আপনি কি আমাকে কিছু বলবেন? কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। আপনি জানেন না আমি চোখে দেখতে পাই? আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। আমি চলে যাচ্ছি। আবির, আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি এই রুমে আছেন। রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না, বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই যে আমাকে তাদের থেকে আলাদা ভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। আমার একদম ভালো লাগে না। আজকে অনেকদিন পর আমার খুব ভালো লাগছে। মা কিন্তু আপনার কথা, কাজল আন্টির কথা আমাকে সব সময় বলে। আন্টি মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? মেয়েটা এত সুন্দর করে কথা বল। ইস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছেন, তো চোখের আলোটা দেয়নি কেন? কি ব্যাপার, চলে গেলেন? না না না, আপনার নামটা কি? মায়া। মায়া, কত সুন্দর একটা মেয়ে। মার মুখে শুধু শুনতাম আন্টির ছোট মেয়েটা প্রতিবন্ধী, ওকে নিয়ে নাকি আন্টির খুব কষ্ট, এটা সেটা। একটা মেয়ে এত অমায়িক, সে চোখে দেখতে পায় না শুধুমাত্র, বাকি সব কিছু সৃষ্টিকর্তা নিখুঁত করে দিয়েছেন। সবাই থামো, সবাই থামো। আজকে আমাদের রিহার্সালের কি অবস্থাটা জানতে হবে। কে কি করতে চাও? রিহার্স কি করবি? ভাই আমি তো গান করবো ভাই। খুবই ভালো কথা, গানটা গাতো। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওকা দূর। আমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। আরে থাম, মাইয়া উড়ে দূরা লাগলে হইব না, অনুষ্ঠান উড়ে দূরা করতে হইব। ভাই কি করবেন? আপনি কি করবেন? আমি তো এগুলো কিছু পারি না কাকা। কি কইতেছেন আপনি? কাকা কইতেছেন? আমি এলাম নিতুর চা। তোমরা থামো মেয়া, উদয় আসতেছো না। আমি এলাম নিতুর চাস্তো ভাই, আপনি আমার কইতেছেন কাকারে ভাই। আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। আসলে আপনাকে দেখে আপনার দাড়ি পাকা। হাই, আপনি যেটা বুঝেন না ওটা আমি বুঝছি। এখন আপনি কি করবেন? গান করবেন, এই তো? আমি আসলে এগুলো কিছু পারি না তো। বুঝছি, আপনি তাহলে ডান্স করবেন, কারণ আপনার মধ্যে একটা ফ্লেভার আছে, ওটা ফিল আছে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আপনারা সবাই যা করেন আমি একটু দেখি। তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। কেন? আপনি কি আমাকে কিছু বলবেন? না না না, কিছু বলবো না। তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। তোমার পাশে একটু বসি? বসেন না। তুমি খুব সুন্দর গান গাও। ধন্যবাদ। কোথাও শিখেছ? কোথাও শিখতে হবে কেন? কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছে থাকলে নিজে নিজেই শেখা যায়। দারুণ বললো তো। তুমি খুব সুন্দর করে কথা। তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর। প্রায়ই আসো এখানে? প্রায় আসি, মন খারাপ থাকলে আসি, মন ভালো থাকলেও আসি। আমাদের বাড়ির ছাদটা আমার খুব পছন্দের জায়গা। এখন মনটা কি খারাপ না ভালো? আবির, কই যাচ্ছিস এত সকাল সকাল? গ্রামটা ঘুরে দেখবো না? এত সুন্দর জায়গা। তুই এই রাস্তাটা চিনিস? আরে একা একা কেমন করে যাবি? মায়া কই? মায়া ঘুরে যাও। মায়া তো যাইতে পারে। মায়া কেমন ঘুরাবে? মায়া এই গ্রামের সবই চিনে। মায়া, জি মা। যা তোমা ওরে লইয়া গ্রামটা ঘুরায় দেখায় নিয়ে আয়। আচ্ছা। আমাদের এই জায়গাটা বেশ সুন্দর। দেখতে না পেলেও বুঝতে পারি আমাদের গ্রামটা খুব সুন্দর। এই গ্রামের ঘ্রাণ প্রতিটা সকাল, বিকেল, রাত আমি অনুভব করতে পারি। আমি তো প্রথমে আসতেই চাইনি, মা জোরাজোরি করছিল দেখে আসলাম। আর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তাই বুঝি? মায়া, আমি তোমাতে মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটাকে তুমি জানো? আপনার চোখে আমার জন্য যেই মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে জানেন। মনের চোখ দিয়ে অনুভব করো, কি দেখতে পাবে। মিথ্যে অনুভব দিয়ে কি আর সব দেখা যায় বলেন? আশা হতে হচ্ছ কেন? মানুষ তো অনুভবেই বাঁচায়। কিরে আবির, তুই এইখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন? আচ্ছা মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে। ও দেখতে না একদম আমার মামার মতো হয়েছিল, অথচ কপালটা দেখ। এটা কিন্তু অনেক স্মার্ট মা। কি বলতে চাস তুই? আরে কিছু না কিছু না। আচ্ছা, তুই ওর সাথে এত বেশি মেলামেশা করছিস কেন? আমি কিন্তু খেয়াল করছি। মা, মেলামেশা কই করছি? এখান থেকে আর কি করবো বলো? ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলবি। ওই পর্যন্তই যেন থাকে। আজ নিতু প্রভু চলে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই। আমার ছোটবেলার খেলার সাথে ছিল, তো কথা বলতাম বুবুর সাথে, সুখের কথা, দুঃখের কথা। অনেক মনে পড়বে বুবুর কথা। তোমার সংসার করার কোনোদিন ইচ্ছা হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক। সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর, দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার হবে। সুখ নিয়ে এখন আর আমি ভাবি না, আর কোনো স্বপ্নও দেখতে চাই না।
তুমি একদম চাঁদের মতো সুন্দর। চাঁদ কেমন? এ ধরো ফুটবলের মতো আর কি। বল আবার কেমন? চাকা আছে না, চাকা তোমার হাতটা পাও এইরকম। চলেন আজকে উঠি। আবির, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত। তুমি কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তোমার কি নিয়ে মন খারাপ? মন খারাপ হবে কেন? মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছি। ওকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না, আমি তোমাকে ভালোবাসি মায়া। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। মায়া, আমি একদমই করুণা করছি না, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। তুমি চাইলে রাজি নাও হতে পারো। রাস্তা যাওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা, কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনেও কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির। হাই, আরে ওঠ। মা, আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলুন, আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না। মা, এটা কি বলছিস তুই? এতদিন ধরে এত মেয়ে দেখাল, কাউকে তোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা, আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করুণা করছো আবির? মায়া, আমি একদমই করুণা করছি না, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে, তাতে আমার কি যায় আসে? আমি তোমার সাথে থাকতে চাই, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে। ভুল মানুষের কাছে এসেছো। আমি সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, ওর সাথে সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি খুব ভালো মানুষ আবির, আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য, আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে।